এগেইন আ গ্রেট ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা আজকে কিন্তু ক্লাস নাম্বার 3 করছো আমাদের কিসের না মুঘল এম্পায়ারের ওপরে। ক্লাস নাম্বার 1 ছিল অল্প একটা থিওরি বেস। ক্লাস নাম্বার 2তে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা 10টা কোয়েশ্চেন অ্যালং উইথ দ্য অ্যানালিসিস অফ দ্য অপশন করেছিলাম। আজকে ক্লাস নাম্বার 3 নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস নাম্বার 3তে নাম্বার 11 কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেরকমই আরও 10টা কোয়েশ্চেন পড়বো উইথ রেফারেন্স to the economic history of medieval India. The term Muzarin refers to তো অপশনগুলো লিখি। land grant made to military officers. ওকে, আরেকটা হচ্ছে peasants. নেক্সট অপশন ইড pastoralist of রাজস্থান। তারপর এটা ইজ individual troopers. ওকে, তাহলে কি বললো? মুজারিয়ান টার্মস রেফার্স টু পিজ্যান্ট, মানে হচ্ছে কৃষক সম্প্রদায়। ঠিক আছে, মুজারিয়ান তাহলে কাকে রেফার করে? পিজ্যান্ট অ্যান্ড দেয়ার ল্যান্ডস ওকে, দ্য টার্ম Indo-Persian source of the Mughal period most frequently used to denote a peasant তাহলে কি বললাম? The term which Indo-Persian source of the Mughal period most frequently used to denote a peasant was Rayat. Okay, plural is Riaya. ওকে, অর দ্য মুজারিয়ান, দুটোই কিন্তু তাহলে আমাদের কি বললাম? মুজারিয়ানও বলা হতো এদেরকে, আবার রিয়ায়া, আর প্লুরালে বলা হতো হচ্ছে তোমার, মানে প্লুরালি বলা হতো রিয়ায়া, আর এটা বলা হতো হচ্ছে রিয়ায়াত সিঙ্গুলারে। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 12 কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে ডিউরিং, যারা আনসার জানবে অবশ্যই করবে, during the region of Shah Jahan, when and by whom were the Portuguese driven away from Hooghly in Bengal? ওকে, তাহলে কি বললাম? ডিউরিং দ্য রিজিয়ন অফ শাহজাহান, ওয়েন অ্যান্ড বাই হুম, মানে কখন এবং কার দ্বারা, ওয়্যার দ্য পর্তুগিজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হুগলি ইন বেঙ্গল। ওকে, অপশন হচ্ছে ইন 1657 বাই শায়েস্তা খান, নেক্সট হচ্ছে ইন 1632 বাই কাসিম খান, নেক্সট ইজ ইন 1650 বাই প্রিন্স মুরাদ। ওকে, আর এটা হচ্ছে ইন 1628 বাই মাহাবত খান। ঠিক আছে, তাহলে কোনটা কারেক্ট আনসার? কারেক্ট আনসার ইজ ইন 1632 বাই কাসিম খান। কাসিম খানের দ্বারা কিন্তু ওরা ড্রিভেন অ্যাওয়ে হয়েছিল ফ্রম হুগলি ইন বেঙ্গল, হুগলি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং বলো কোন সময়? না 1232 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা কিন্তু 1232 সিই, অপশানে না থাকলেও তোমাদের বলে দিলাম।
ঠিক আছে, তাহলে কি বললাম যে শাহজাহানের সময় পর্তুগিজদেরকে তাড়ানো হয়েছিল হুগলি থেকে, ড্রিভেন অ্যাওয়ে, কার দ্বারা না হচ্ছে তোমার কাসিম খানের দ্বারা, কততে না হচ্ছে তোমার 1632, 1632। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, which of the following statement about Babur, the founder of Mughal rule in India, is not true? Is not true. চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা সত্য নয় বলতে হবে। অপশনগুলো একটু লিখে নিই। জাহিরুদ্দিন Babur was born in Kabul। তোমরা কিন্তু যারা জানো অবশ্যই আনসার করবে। 14 Feb 1483, একটা অপশন গেল। নেক্সট, at the early age of 11 years, Babur took over the rule of Fargana। Okay. Next, during this career, Babur was over Samarkand three times, and he lost hold of it every time। এটা একটা অপশন গেল। আরেকটা অপশন ইজ বাবর learned the use of Tulugama from উজাবেগাস। ঠিক আছে, তাহলে কোনটা সত্য নয় বলতে হবে। সত্য নয় এটা। জাহাঙ্গীর বর্ন ইন কাবুল অন 14 February 1483, এটা একদমই সত্য নয়। ঠিক আছে, আর জাহাঙ্গীর অ্যাজ আ ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার ইন দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, he was a descendant of Taimur and Jahangir Khan through his father and the mother respectively। আর 14 February হচ্ছে তোমার বলো 1483তেই ওর বোন হয়েছিল, বাট নট কাবুল। কোথায় হয়েছিল বলো তো? ফারগানাতে, নট কাবুল। আমি অপশানটা এখন কারেক্ট করছি, অপশানে কিন্তু কাবুলই লেখা ছিল। ফারগান না, ফারগানাতেই ওর বর্ন হয়েছিল। আর বাকি যেটা আছে, অ্যাট দ্য এজ অফ 11 years, হ্যাঁ মানে বাবর অ্যাসেন্ডস টু দ্য থ্রন অ্যাট ফারগানা at the early age of 11 years। এটা একদম ঠিকই দেওয়া আছে। আর ডিউরিং হিজ career, Babur was over Samarkand 3 times and he lost hold of it every time। Okay, আর Babur learned the use of Tulugma from উজাবেগাস। একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোনটা সত্য নয় সেটা বললাম। নেক্সট, নাম্বার 14 কোয়েশ্চেন, during the region of Sher Shah Suri, the chief officials of the Pargana were Kyara? Option is Muqaddam and Patwari। তারপর এটা হচ্ছে কারকুন, কারকুন and পাটওয়ারি। নেক্সট অপশন ইজ সরি, এখানে একটা থ্যাংক ইউ পড়ে গেছে, সরি ফর ইট, সিকদার অ্যান্ড মুনসিফ একটা। নেক্সট অপশন ইজ সিকদার
ই শিকদারান and মুনসিফ ই মুনসিফান ঠিক আছে। তাহলে ডিউরিং দ্য রিজন অফ শেরশাহ সুরি দ্য চিফ অফিসিয়ালস অফ দ্য পারগানাস কে ছিল না অপশন 3 সিকদার অ্যান্ড মুনসিফ। সিকদার অ্যান্ড মুনসিফ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে শেরশাহ সুরি ওয়াজ দ্য benevolent ruler and was one of the greatest administrator in medieval India। এটা কিন্তু মনে রেখো, শেরশাহ সুরি যারা এখন আমি বলছি এবং নোট ডাউন করছো তারা এখনই লিখে নাও যে শেরশাহ সুরি কিন্তু একজন বেনেভোলেন্ট অ্যান্ড মানে বেনেভোলেন্ট রুলার তো ছিলই অ্যান্ড ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য মেডিয়েভাল ইন্ডিয়া। ওকে, হিজ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন জাস্ট লাইক হচ্ছে সুলতান পিরিয়ডের মতো তার এটা কিন্তু ছিল। হি ডিভাইড হিজ হোল এম্পায়ার ইন্টু 47 ডিভিশন কল্ড সার্কার্স অ্যান্ড দিস ওয়ার এগেইন সাবডিভাইডেড ইন্টু স্মলার অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট কল পারগানাস। তাহলে কি বললাম, 47টা ডিভিশন ছিল যেগুলোকে সরকার বলা হতো। এই সরকার 47 সরকারও তার যতটা মানে কি ছিল মানে যতটা শাসন ছিল যতটাই জায়গা জুড়ে সেটাকে 47 ডিভিশনসে ভাগ করেছিল যাকে সরকার বলতে হবে। সেগুলো আবার ছোট ছোট ভাগে ভাগ ছিল, সাব ডিভাইডেড ইন্টু স্মলার অ্যাডমিনিস্ট্রেশন কল পারগানাস। ওকে, নেক্সট নাম্বার 15 question is which Mughal ruler proposed the idea of Sulikul or universal peace, the focused on a system of ethics that was universally applicable। অপশনগুলো কি? অপশন হচ্ছে হুমায়ুন, নেক্সট হচ্ছে শাহজাহান, আকবর, তারপরটা হচ্ছে জাহাঙ্গীর। তাহলে কি হচ্ছে কোয়েশ্চেন, হুইচ মুঘল রুলার প্রপোজ দ্য আইডিয়া অফ সুল-ই-কুল অর ইউনিভার্সাল পিস? কে করেছিল? আকবর প্রপোজ করেছিল। ঠিক আছে, সুলিকুল or universal peace proposed by Akbar. Okay, so these are the 15 question. Next আমরা পড়বো number 16. So number 16 question was identify the option that arrange of the following events related to Mughal Empire in the correct chronological order। মানে পরপর কোনটা হবে সেটা লিখতে বলেছে, আমি অপশনগুলো লিখিনি। ঠিক আছে, তোমাদের এমনি আনসার করে বলে দিচ্ছি যে কোনটা পরপর। তো আগে দেখে নিই যে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ কখন হয়েছিল, মনে আছে তোমাদের? 1526। ওকে, তারপরে হচ্ছে তোমার ব্যাটল অফ কানহা। ঠিক আছে, ব্যাটল অফ খানুয়া হয়েছিল কখন না হচ্ছে 1527। ওকে, নেক্সট ব্যাটল অফ চৌসা হয়েছিল 1539। নেক্সট ব্যাটল অফ কনৌজ হয়েছিল 1540। তাহলে তোমরা বুঝেই গেলে যে কোনটা ফার্স্ট হবে 3, তারপর হবে 1, তারপর হবে 4, তারপর হবে 2। দিস ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। এবার কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের দেওয়া দরকার। ব্যাটল অফ মানে ফার্স্ট পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল আমি কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম যে বাবরের সাথে হয়েছিল অ্যান্ড দ্য আর্মি অফ দ্য দিল্লি সুলতান ইব্রাহিম লোধি। ওকে, তাহলে কার মধ্যে হয়েছিল এটা? বাবর অ্যান্ড ইব্রাহিম লোধি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্যাটল অফ কানুয়া। কার মধ্যে হয়েছিল হচ্ছে বাবর অ্যান্ড রানা সংঘ, মেওয়ার রানা সংঘ সাথে হয়েছিল। নেক্সট ব্যাটল অফ চৌসা হয়েছিল হচ্ছে হুমায়ুন আর শেরশাহ সুরি। হুমায়ুন অ্যান্ড
শের শাহ সুরি সাথে। ওকে, আর ব্যাটল অফ কনৌজ হয়েছিল কার সাথে? হয়েছিল হচ্ছে তোমার বলো শেরশাহ সুরি, সরি কনৌজ হয়েছিল হচ্ছে তোমার শেরশাহ সুরি, শের শাহ সুরি সাথে হয়েছিল হচ্ছে তোমার হুমায়ুন। এটা লিখে রেখো তোমরা, অপশন অ্যানালিসিস করে পড়লে অনেক কিছু ইনফরমেশন এক্সট্রা জানতে পারবো। নেক্সট নাম্বার 17 বলছে মোস্ট পিজেন্ট ডিউরিং দ্য মুঘল, পিজেন্ট মানে কৃষক সম্প্রদায়েরা, ডিউরিং দ্য মুঘল রুল ইন ইন্ডিয়া প্রসিড আ মিনিমাম অফ ড্যাশ ক্রপস। ঠিক আছে, তাহলে সরি প্রসিড না, প্রডিউস আ মিনিমাম অফ ড্যাশ ক্রপস, দুটো ক্রপসেরই কিন্তু তারা করেছিল। একটা হচ্ছে খারিফ, ঠিক আছে, অটামে, আর একটা রবি। খারিফ অ্যান্ড রবি, খারিফ শস্য রবি শস্য। খারিফ হচ্ছে অটামে হতো, আর এটা স্প্রিংয়ে, অটাম AUTUMN খারিফ, আর রবি হয়েছিল তোমার কথা স্প্রিং। ঠিক আছে, দ্য ফেমাস মনুমেন্ট দ্য ফেমাস মনুমেন্ট অফ তাই তো, হ্যাঁ, দ্য ফেমাস মনুমেন্ট অফ হচ্ছে তোমার কি পড়ছি আমরা, monument Arambagh was built by Babur. It is located on কোথায়? উত্তরপ্রদেশ। আরামবাগ যে মনুমেন্টটা তৈরি করেছিল বাবা, সেটা কোথায় লোকেটেড? না, উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 19, ডিউরিং আকবর পিরিয়ড দিওয়ান ই Diwani Bayutat was in charge of the which of the following? ইনচার্জ মানে কার ইনচার্জে হয়েছিল? হচ্ছে খারখানাজের ইনচার্জে আমাদের এটা হয়েছিল, খারখানাজ, অপশন 2। Next, number 20, and the last question for today's series. The book Padshanama has been written about which of the Mughal empire? কার সম্বন্ধে লেখা হয়েছিল? শাহজাহানের সম্বন্ধে লেখা হয়েছে। ঠিক আছে, শাহজাহানের সম্বন্ধে কিন্তু এটা পাদশাহনামাজ লেখা হয়েছিল। ওকে, তো এক্সপেক্টেড এই 20টা কোয়েশ্চেন আজকে, মানে আরও 10টা কোয়েশ্চেন পড়লাম, সেখান থেকে এক্সট্রাতে ইনফরমেশন পেলেও, এবং প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন একটাই রিকোয়েস্ট করবো, খাতায় লিখে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়াশোনা করো। আর যদি ভালো লাগে আজকে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমার ফ্রেন্ডসদের, ফ্যামিলিদেরও সাবস্ক্রাইব করতে বলো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক 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 এনকারেজমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।